রামিসার জন্যে এবার বিচার চাইলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। রামিসা ক্লাস 2তে পড়া একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। রামিসার সঙ্গে কী ঘটনা ঘটেছে সেইটা অলরেডি আপনারা জেনে গেছেন। এইটা আসলে নতুন করে বলতে হবে না। রামিসার সঙ্গে খুবই একটা খারাপ কাজ হয়, তারপরে তাকে যাতে সে সত্যি কথাটা মানুষের কাছে বলতে না পারে সেই বয়ে তাকে দুনিয়া ছাড়া করা হয়। যদিও যারা এই কাজগুলো করেছে অলরেডি তাদেরকে পুলিশ ধরে ফেলেছে, কিন্তু এখনও তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। 7 দিনের সময় নেওয়া হয়েছে। 7 দিনের ভিতর তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তারপরে তাদের কি সাজা পাবে সেটা হয়তো জানানো হবে। কিন্তু আমার কথা হলো যে এখানে যারা এই কাজটা করছে, তারা নিজেরাই বলতেছে যে তারা কিভাবে এই কাজটা করছে, তারা স্বীকার করতেছে। তারপরে কেন সময় নিতে হবে, কেন থানা কোর্ট কাছারি করতে হবে সেটা আমার জানা নাই। তো এখন কিন্তু নাজমুল হোসেন শান্ত আসলে রামিসার জন্য বিচার চাইলেন এবং উনি কিন্তু কিছু বক্তব্য রাখলেন, যে বক্তব্যগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো কি সেই বক্তব্যগুলো আমি আপনাদের মধ্যে এখনই তুলে ধরতেছি। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এটা সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত, আমি যেটা মনে করি। তো নাজমুল হোসেন শান্ত বলতেছে, আমরা এমন এক সমাজ চাই যেখানে প্রতিটা শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নাই ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রাইসার জীবন যেন এইভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। আর দোষীদেরকে এখন শাস্তি দেওয়া হোক, সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাক। উনি যেটা বলতেছে যে আমাদের যে শিশু বাচ্চারা আছে তারা যাতে সমাজে ভয় না পেয়ে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে। এবং রামিসার সঙ্গে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং যারা এই কাজগুলো করছে, যারা দোষী, তাদেরকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আসলে এই শাস্তি দেখে অন্য কেউ আর এই সাহস না পায় এ ধরনের খারাপ কাজ করার জন্য। তো আমিও নাজমুল হোসেন শান্তর সঙ্গে একমত। আমিও মনে করি এই যে রামিসার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, যারা এই কাজটা করছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক, যাতে করে আরও যে খারাপ মানুষগুলো আছে যারা এই ধরনের কাজ করে সুযোগ পেলে তাদেরকে তারা যাতে ভয় পায় এই বিচারটা দেখে, আমিও সেটা চাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, নাজমুল হোসেন শান্তর সঙ্গে আপনারা একমত? আপনারাও কি চান যে সরকার এমন একটা সমাজ ব্যবস্থা আসলে আমাদেরকে উপহার দেখ, যে সমাজ ব্যবস্থায় আসলে আমাদের বোনেরা, বাচ্চারা আসলে কোনো ভয় না পেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে পারবে, এগিয়ে যেতে পারবে? এবং এখন যারা এই কাজটা করছে তারা তো ধরা পড়ছে, তাদেরকে এমন বিচার করা হোক যাতে তাদেরকে দেখে অন্য কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। আপনারা কি নাজমুল হোসেন শান্তর সঙ্গে একমত? যদি হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।